প্রিয় বন্ধুরা, আপনারা সবাই অপেক্ষা করে আছেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগ কবে দিবে। আবার অনেকে বলতেছেন পুলিশের এএসআই নিয়োগ আসার কারণে নাকি পুলিশ কনস্টেবলের নিয়োগ আসবে না। আসলে কি তাই? আজকের এই ভিডিওতে আপনাকে বলে দিব পুলিশ কনস্টেবলের নিয়োগ কবে আসবে, আসলে কি পুলিশ কনস্টেবলের নিয়োগ বাতিল করা হয়েছে কিনা, তাছাড়াও পুলিশ কনস্টেবলের নিয়োগ আসলে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা কি থাকা লাগবে, বয়সের ক্ষেত্রে কত থেকে কত থাকতে হবে, আপনি কিভাবে বুঝবেন যে আপনার বয়স 18 হয়েছে এবং আপনি কিভাবে বুঝবেন যে আপনার বয়স 20 পার হয়ে গেছে। বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে হলে আপনার অবশ্যই 18 বছর হতে হবে এবং 20 বছরের ভিতরে থাকতে হবে। একদিন কম হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন না, একদিন বেশি হলেও এখানে আপনি আবেদন করতে পারবেন না। বুঝতে পারছেন? এবং আপনি কিভাবে আপনার বয়স হিসাব করবেন এবং কিভাবে বুঝবেন পুলিশের আবেদন করতে আপনি পারবেন এবার, এবং কিভাবে বুঝবেন পুলিশ কনস্টেবলে এবার আবেদন আপনি করতে পারবেন না, বিস্তারিত জানতে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, ডিফেন্সের সকল ধরনের তথ্য সবার আগে পেতে ডিফেন্স কেয়ার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনার স্বপ্ন পূরণ করতে, আপনাকে সহযোগিতা করতে আপনার পাশে থাকবে ডিফেন্স কেয়ার। প্রথমে আমরা দেখে নিব শারীরিক যোগ্যতা কি থাকা লাগবে। ছেলে মেয়ে উভয় এবার আবেদন করতে পারবেন। ছেলেদের উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি থাকতে হবে এবং মেয়েদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি থাকতে হবে। বুকের মাপ ছেলেদের জন্য 31 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি থাকা লাগবে। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আপনার 31 ইঞ্চি, প্রসারিত বা বুক ভরা শ্বাস নিয়ে আপনার 33 ইঞ্চি থাকতে হবে। বুঝতে পারছেন? মেয়েদের ক্ষেত্রে কোনো বুকের মাপ প্রযোজ্য নাই, তারা যে কোনো বুকের মাপ হলেই তারা এখানে টিকতে পারবে। এখানে সবাই ভুল করে, বয়স ও উচ্চতা অনুযায়ী আপনাদের ওজন দিতে হবে। অনেকে ওজন না দেওয়ার কারণে আপনাদের নট সিলেক্টেড SMS আসে। আপনারা যারা জানেন না আপনাদের উচ্চতা এবং বয়স অনুযায়ী কত ওজন দিতে হবে, এই ভিডিওর কমেন্টে জানাই দিবেন আপনার বয়স এবং আপনার হাইট। আমি আপনাকে বলে দেব যে আপনার ওজন কত দিয়ে আপনার আবেদন করতে হবে এবং আপনি সিলেক্টেড মেসেজ পাবেন। এবং দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 থাকতে হবে, এর নিচে হলে আপনি মাঠ থেকে বাদ পড়বেন। এখন আমরা দেখে নেব প্রার্থীর কি কি যোগ্যতা থাকতে হবে। এখানে বয়সের ক্ষেত্রে প্রার্থীর 18 থেকে 20 বছরের ভিতরে থাকতে হবে। কিভাবে বুঝবেন যে আপনার 18 বছর বয়স হয়েছে, আবার কিভাবে বুঝবেন যে আপনার 20 বছর পার হয়ে গেছে? তার জন্য প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে এবং এখানে আপনার জন্ম তারিখ দিয়ে আপনি এখানে চেক করে নিতে পারবেন আপনার 18 বছর হয়েছে কিনা এবং 20 বছর পার হয়েছে কিনা। বুঝতে পারছেন? আমি অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে আপনার বয়সটা হিসাব করে নেবেন। এরপরে আবার শিক্ষাগত যোগ্যতা আপনার সর্বনিম্ন SSC পাস থাকতে হবে এবং GPA আপনার 2.50 থাকতে হবে। জাতীয়তা অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক থাকতে হবে। বৈবাহিক অবস্থা আপনার অবিবাহিত থাকতে হবে। এখন বলে দেব এই নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে। আপনারা জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আবেদন করতে পারবেন। আবার অনেকে বলেন ASI নিয়োগ আসার কারণে নাকি পুলিশ কনস্টেবলের নিয়োগ আসবে না। আসলে কি তাই? আপনি কিভাবে জানেন যে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগ আসবে না ASI কারণে? আমি তো কোনো কারণ দেখি না, কোনো সোর্স থেকে এখনো কোনো নিউজ পাই নাই। আপনারা কোথায় পেয়েছেন তার একটা প্রমাণ দিয়ে যাবেন এখানে। বুঝতে পারছেন? আপনারা যারা বলেন যে পুলিশ কনস্টেবলের নিয়োগ আসবে না, এইসব কথায় কান না দিয়ে আপনার স্বপ্ন স্থির রাখুন আর স্বপ্ন পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করুন। আর একটা বিষয় মাথায় রাখবেন, আপনার স্বপ্ন শেষ হওয়ার আগে আপনি ভালোভাবে প্রস্তুতি নিন, যাতে করে আপনাকে কখনো তারা মাঠ থেকে না বাদ দিতে পারে এবং এই মাঠে যেন আপনার চাকুরি হয়। এবং নিজেকে ফিট করে তুলো, যে করে হোক আপনার এবারেই কিন্তু চাকরি পেতে হবে। বুঝতে পারছেন? 2025 সালে যারা মাঠ করেছেন তারা জানেন
যে আর্মির মতো করে এবারও বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মেডিকেল করা হয়েছে। আপনাদের যাদের মেডিকেলি সমস্যা থাকবে এখনো সময় আছে যে আপনাদের মেডিকেল ফিট করে রাখেন, কারণ এই মেডিকেলের কারণে আপনার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। এখন আমরা বলে দিব আপনার কি কি সমস্যা থাকলে আপনার পুলিশের চাকুরি হবে না। সমস্যা থাকলে সমাধান করবেন কিভাবে। আবারও বলতেছি, স্বপ্ন শেষ হওয়ার আগে সবকিছু ঠিক করে নেন এবং নিজেকে সবসময় ফিটনেস রাখার চেষ্টা করুন। প্রথমে আপনার মেডিকেলে দেখা হবে শরীরে অ্যালার্জি, স্যামাইল বা জন্মগত দাগ আছে কি না, এবং সবচেয়ে বড় ফোকাস করবে আপনাদের কাটা দাগ এবং সেলাই দাগ আছে কি না, এবং শরীরে ফাটা দাগ আছে কি না। এই দাগগুলো যদি আপনার সর্বোচ্চ বড় হয় এবং সেইগুলো যদি দূর থেকে বোঝা যায়, তাহলে কিন্তু আপনাকে মাঠ থেকে বাদ দিয়ে দেবে। বুঝতে পারছেন? আপনাদের যাদের এইসব কাটা দাগ, ফাটা দাগ এবং সেলাই দাগ আছে শরীরের মধ্যে, আপনারা চাইলে এই ল্যাভেন্ডারটা নিয়ে ইউজ করতে পারেন। এই ল্যাভেন্ডার দিয়ে আপনার 100% কাটা দাগ, ফাটা দাগ রিমুভ হবে, এটা গ্যারান্টি থাকবে। এরপরে দেখবে চুল পাকা আছে কিনা, বা কানে ঘা আছে কিনা, কানের পর্দা ফাটা আছে কিনা, নাকের পলিপাস আছে কিনা। এইসব থাকলে আপনি মাঠ থেকে বাদ পড়বেন। এরপরে আপনাদের পা ভি করে দাঁড়ালে যদি 2 হাঁটু লেগে যায়, তাহলে কিন্তু আপনাকে মাঠ থেকে বাদ দিয়ে দিবে। যাদের এই সমস্যা আছে আপনারা নিতে পারেন এই নকনি কাঠ। এই কাঠ দিয়ে আপনার 100% হাঁটু ফাঁক হবে মাত্র 25 থেকে 30 দিনের ভিতরে। এটার গ্যারান্টি থাকবে। যদি হাঁটু না ফাঁক হয় তাহলে আপনাদের টাকা রিটার্ন দেওয়া হবে। আপনারা যারা এই কার্ডটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে কার্ডটি সংগ্রহ করতে পারেন। এই হাঁটু লাগার কারণে আপনি কখনো আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না। আর মনে রাখবেন, নিজে নিজে যদি এই কার্ডটি বানাতে যান, যদি মাপের কম বেশি হয়, তাহলে কিন্তু আপনার হাঁটু ব্যথা করবে এবং পা ব্যাকা হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই রকম যদি সমস্যা ফেস করেন, তখন কিন্তু সেক্ষেত্রে ডিফেন্স কেয়ার কোনো দায়ভার নেবে না। এরপরে দেখা হবে আপনার দাঁতে পোকা বা মারি হয়ে যাওয়া। এই সকল সমস্যা থাকলে আপনার চাকুরি হবে না, আপনি মেডিকেলের মধ্যে বাদ হয়ে যাবেন। এরপরে আপনাদের অনেকের ভেরিকেজ ভেন থাকে, সেটা হোক পায়ের মধ্যে এবং গোপন অঙ্গে, যে কোনো জায়গায় থাকলে আপনি মাঠ থেকে বাদ পড়বেন। সমাধান করতে অনেকে ইনজেকশন পুশ করে থাকে। ইনজেকশন পুশ করলে আপনার মাঠে ধরা পড়ার চান্স আছে। কারণ হচ্ছে যেখানে আপনার ইনজেকশন পুশ করবে সেই জায়গাটা ফোলা থাকবে। আপনারা হয়তো অনেকে জানেন যে পায়ের ভেরিকেজ ভেন কিভাবে দেখে। সেখানে কিন্তু তারা হাত দিয়ে দেখে এবং লাইট মেরে দেখে। অনেকে কিন্তু হাত দিয়ে বাড়ি মারে এবং স্কেল দিয়ে বাড়ি মারলে কিন্তু তারা এখানে যদি অনেকে ইনজেকশন পুশ করে যায়, তারা যদি এটা করে যায়, তাহলে কিন্তু সেখানে তারা ধরা পড়বে এবং মাঠ থেকে বাদ পড়ে যাবে। তাই এই সিস্টেম আপনার অনুসরণ করা যাবে না। আপনাদের যাদের এই সকল সমস্যা আছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে ভেরিকেজ ভেন স্প্রেটি নিতে পারেন। এই স্প্রে দিয়ে আপনাদের 2 ঘন্টার ভিতরে এই ভেরিকেজ ভেন রিমুভ হবে এবং এর মেয়াদ থাকবে 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে এই ভেরিকেজ ভেন দেখা যাবে না। আপনারা হয়তো অনেকেই জানেন যে ডিফেন্সের মাঠ কিন্তু মাত্র 12 ঘন্টার ভিতরে মাঠের কার্যক্রম এবং মেডিকেলেই সবকিছু শেষ হয়ে যায়। আর এটা আপনি ব্যবহার করে গেলে আপনার মেয়াদ থাকবে 24 ঘন্টা। তাই এটা ধরা পড়ার কোনো চান্স নাই। আর মনে রাখবেন, আগের পুলিশ নাই। আগে যেভাবে মাঠের কার্যক্রম হয়েছে এখন কিন্তু সেইভাবে হবে না। পুলিশের মাঠের কার্যক্রম এখন থেকে আর্মির মতো কঠিন হবে। তাই এখনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় নাই। তাই নিজেকে মেডিকেলি ফিটনেস রাখুন এবং আপনাদের মাঠের কার্যক্রম এখানে কিন্তু 1600 মিটার দৌড়, 200 মিটার দৌড় এবং বিভিন্ন মাঠের ইভেন্ট থাকে। তাই এই সকল প্রস্তুতি এখনই নিয়ে রাখুন, কারণ যখনই নিয়োগ প্রকাশ হবে, আপনার যখন SMS আসবে, আপনি যখন মাঠে যাবেন, আপনার যদি এই সকল সমস্যা যদি না থাকে এবং আপনি যদি মেডিকেল এবং ফিটনেস থাকেন, তাহলে কিন্তু আপনার চাকুরি হয়ে যাবে এই মাঠে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। এখনও যারা আমাদের এই ডিফেন্স কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবার আগে ডিফেন্সের সকল তথ্য এবং জব সংক্রান্ত সকল তথ্য সবার আগে জানতে আমাদের এই ডিফেন্স কেয়ার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।